ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড অর্থাৎ আইজিএল দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 3%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মহানগর গ্যাস লিমিটেড অর্থাৎ এমজিএল দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এমজিএল এবং আইজিএল এই দুটো কোম্পানি গ্যাস প্রোভাইড করে দিল্লি এবং মুম্বাইয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো কোম্পানি আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? আজকে এই দুটো কোম্পানি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু একটা ব্রোকিং হাউস, নাম কি? ইউবিএস। তো ইউবিএস এই কোম্পানিটা কিন্তু মানে এই ব্রোকিং হাউসটা কিন্তু এমজিএল এবং আইজিএলকে 30% আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং বাই রেটিং দিচ্ছে। যেখানে আইজিএলের ক্ষেত্রে দেখা যাবে যে আগে তারা টার্গেট কত দিয়েছিল, আগে 400 টার্গেট দিয়েছিল, সেই টার্গেট কিন্তু বাড়িয়ে কত করেছে? 700 করেছে। কত পার্সেন্ট? 32.32% আপসাইড মুভমেন্টের কথা বলছে। এবং এমজিএলের টার্গেট কত দিচ্ছে? এমজিএলের টার্গেট দিচ্ছে কিন্তু 2400, প্রিভিয়াস টার্গেট কত ছিল? 1600, সেখান থেকে বাড়িয়ে তারা 2400 বলছে। এই কোম্পানিরও কিন্তু 32% আপসাইড মুভমেন্টের কথা বলছে। কেন বলছে? কারণ কন্টিনিউয়াসলি গ্যাসের ডিমান্ড কিন্তু বাড়ছে। তো গ্যাসের ডিমান্ড বাড়লে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে এবং তার পাশাপাশি সিএনজি টু হুইলার এর থেকেও কিন্তু এই গ্যাসের ডিমান্ড, এই দুটো কোম্পানির ডিমান্ড কিন্তু বাড়তে চলেছে। যেখানে অলরেডি বাজাজ সিএনজি বাইক অর্থাৎ সিএনজি মোটরসাইকেল বাজাজ অটো কিন্তু আর্লিয়ার জুলাইয়ে তারা লঞ্চ করেছে। এবং তার পাশাপাশি শোনা যাচ্ছে যে টিভিএস মোটর কিন্তু অলসো explore the CNG scooter market with a model expected launch in the first half 2025। তো স্যার এই কারণে কিন্তু এই ইউবিএস এই দুটো কোম্পানি নিয়ে বুলিশ এবং 30% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই এমজিএল এবং আইজিএল এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। বাজাজ অটো দেখুন, টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু বাজাজ অটো একটা ভালো প্লেয়ার বলতে পারেন, নাম্বার ওয়ান প্লেয়ার। যেখানে কোম্পানিটা আজকের দিনে 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 40% মুভমেন্ট দেখিয়েছে। এবং লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 130% মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা মার্কেট ক্যাপ কত? 3.33 লাখ কারোর। যেখানে এত বড় কোম্পানি 1 বছরে এতটা রিটার্ন দিয়েছে কেন? আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে, দেখুন 307% রিটার্ন দিয়েছে। এবং তার পাশে যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কী বলছে? 4071% রিটার্ন দিয়েছে এবং স্মুথলি লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ওপরে গেছে। ওয়ার্ল্ডের 68টা দেশে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু বিজনেস করে। তার পাশাপাশি দেখুন টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা পুরনো যে কাজ করতো পেট্রোল ডিজেলের সেটা তো করছেই, তার সাথে সাথে কোম্পানিটা কী করছে? কোম্পানিটা কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকেলস বানাচ্ছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। তার পাশাপাশি কোম্পানি জাস্ট কিছুদিন আগে জুলাই মাসে কী করেছে? সিএনজি মোটরসাইকেল লঞ্চ করেছে, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু আরেকটু বাড়তে চলেছে। এটা হচ্ছে তো গেল 2 নম্বর। 3 নম্বর কি? কোম্পানি বেশ বছরখানিক আগে টুরিম বাইকের সাথে টাই আপ করেছে, যেটা হচ্ছে 3 নম্বর। টুরিম বাইক যেটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি, যেই কোম্পানির সাথে বাজাজ অটো টাই আপ করে কি বুলেটের মডেলের বাইক আনছে এবং বলতে পারেন যে আইশার মোটরের যে রয়্যাল এনফিল্ড, সেই রয়্যাল এনফিল্ডের প্রায় একই দামে এই কোম্পানিটা কিন্তু বাইক প্রোভাইড করছে। তো আজকে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কি সেটা দেখি। নিউজটা কবেকার নিউজ? নিউজটা কিন্তু আজকেরই নিউজ। দেখুন 17 সেপ্টেম্বর 2024। নিউজে কি পাওয়া যাচ্ছে? নিউজে পাওয়া যাচ্ছে, দেখুন বাজাজ অটো লঞ্চ করেছে টুরিম স্পিড T4 অ্যান্ড MY25 স্পিড 400 ইন ইন্ডিয়া। যেখানে টুরিম বাইকের সঙ্গে কিন্তু টাই আপে আরেকটা নতুন মডেল কোম্পানিটা বের করেছে। স্যার মডেলটা হচ্ছে এরকম মডেল, যেখানে একদম পুরো বলতে পারেন রয়্যাল এনফিল্ড বা বুলেট মডেলের কিন্তু বাইকগুলো বের করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেরকমভাবে কোম্পানির আইশার মোটরের মার্কেট শেয়ার কমছে, সেরকমভাবে কিন্তু বাজাজ অটোর মার্কেট শেয়ার বাড়ছে। তো যার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো রিটার্ন লাস্ট 1.5 থেকে 2 বছর বা 3 বছরের মধ্যে কিন্তু দিয়েছে। তার পাশাপাশি অবভিয়াসলি একটা ফ্যাক্টর, কী ফ্যাক্টর? যে ইলেকট্রিক ভেহিকেলস বা ইলেকট্রিক বাইক বা থ্রি হুইলার
তো সেটাও কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং করছে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি হতে পারে, যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু হাইয়ের পর হাই মেরে যাচ্ছে, প্রায় প্রতিদিন বেসিস কিন্তু হাই মারছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যদি লং টার্মের চিন্তাভাবনা করেন। স্যার রেলটেল কোম্পানিটার মূল এবং প্রধান কাজ যদি বলেন তাহলে কোম্পানিটার কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেখানে কোম্পানিটা কমিউনিকেশন ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করে। তো আজকের দিনে যদি দেখলে দেখা যাবে, দেখুন তার সাথে কিন্তু যে কবচ সিস্টেম চালু হতে চলেছে না, এই কোম্পানিটা কিন্তু ব্যাপক লাভবান পেতে পারে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা অলমোস্ট 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে কোম্পানিটা নিচে চলছিল। তো হঠাৎ 3টের আগে কি এমন খবর এসেছে যেখানে কোম্পানিটা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, অবশ্যই একটা প্রফিট বুকিংও দেখা গেছে। তো চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন রেলটেল কর্পোরেশন এই কোম্পানির ব্যাগে অর্ডার এসছে কত, 48.7 crore। কোথা থেকে? ফ্রম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো স্যার এই কোম্পানিটা যেখানে বলতে পারেন যে অনলি ফর 48 crore, কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর 15,000 crore। তো সেই হিসাবে এই কোম্পানিটার যে অর্ডার সেটা কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন, যেখানে কোম্পানিটা আজকের দিনে অর্ডার পেয়েছে 48.7 crore ফ্রম কোথা থেকে? হেলথ ইন্স্যুরেন্স টিপিএ অফ ইন্ডিয়া লিমিটেড। যেখানে অর্ডারটা কিসের? দ্য অর্ডার ইজ ফর দ্য ইন্টিগ্রেটেড ক্লেম ম্যানেজমেন্ট সলিউশন পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। এটা কতদিনের মধ্যে শেষ করতে হবে? জুন 2030-এর মধ্যে। দেখুন স্যার এখানেও কিন্তু অ্যানাদার নোট হিসেবে দিয়ে দিয়েছে, যেখানে কি এই যেটা একটু আগে বললাম যে রেলের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য গভর্নমেন্ট যে কবচ সিস্টেম চালু করতে চলেছে, সেখানে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক বড় ভূমিকা পালন করতে চলেছে, যেখানে টেন্ডার ওপেন করতে চলেছে রেলটেল কত, 7,000 crore অন সেপ্টেম্বর 2019, এটাও মাথায় রাখবেন। তো এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট রেলের বিস্তারের কাজ তো করছেই, তার সাথে কবচের যে কাজ করছে এবং টুকটাক যা অর্ডার পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানির সম্বন্ধে যখন আলোচনা করবেন না, তখন কিন্তু কোম্পানি কি বিজনেস করছে, সেই বিজনেসের কীরকম ডিমান্ড আছে, যে বিজনেসটা করছে সেই বিজনেসটা ভবিষ্যতে কীরকম চলবে। তো এই কোম্পানিটা যে বিজনেসটা করছে না, সেই বিজনেসের কিন্তু ভবিষ্যতে ব্যাপক ডিমান্ড আছে, যেখানে আমি কিন্তু অনেকবার আলোচনা করেছি এই কোম্পানি নিয়ে। কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কাজ করছে, সোলার এনার্জি, তার সাথে কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। এগুলো হচ্ছে এই তিনটেই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কোম্পানিটার যে আগের যে বিজনেস ছিল, অর্থাৎ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছেই। তার জন্যই কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 0.37% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানির মুভমেন্ট কিন্তু আরও একটু ভালো দেখিয়েছিল। কোম্পানি 450-এ হাই মেরেছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। যেখানে স্যার টাটা পাওয়ার কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কত, $9 বিলিয়ন। কিসের জন্য? রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি বাড়ানোর জন্য। যেখানে এই আর্টিকেল দেখলেও ঠিক একই জিনিস দেখা যাবে যে 9 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে, অর্থাৎ বলতে পারেন কত, 75,000 crore। কতর মধ্যে? 2030-এর মধ্যে। এবং এই কোম্পানি লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে কত, 15 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে, সেটা কিন্তু কোম্পানি গোল রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিকে এই গোল পর্যন্ত পৌঁছতে গেলে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। দেখুন স্যার এই মিডিয়াতে কী লিখেছে, টাটা পাওয়ার টু ইনভেস্ট 75,000 crore রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে। তো স্যার এই কোম্পানিটা না অনেক দূর পর্যন্ত যাবে। অনেক দূর মিন্স আপনি আরামসে 15 থেকে 20 বছর এই কোম্পানিটা বাই করে হোল্ড করতে পারবেন। কোম্পানিটা আপনাকে কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিতে পারে, যেখানে কোম্পানিটা কিন্তু শুধু রিনিউয়েবল সেগমেন্টে সোলার এনার্জি নিয়ে কাজ করছে সেরকম ব্যাপার নয়, কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি হাউস হোল্ডারের ঘরে কিন্তু কী করছে, সোলার রুফটপেরও কাজ করছে। তো সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসবে। তো অলরেডি বলতে পারেন জাস্ট টেলার দেখানোর মতন রিনিউয়েবল সেক্টরের জাস্ট কাজ শুরু হয়েছে, অর্থাৎ বলতে পারেন টেলার দেখাচ্ছে, যে কোনো ফিল্মের আগে যে টেলার দেখানো হয় না, পিকচার আভি বাকি হ্যাঁ। অর্থাৎ এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, যেভাবে কোম্পানি তার কাজটাকে এগ্রেসিভলি বাড়াচ্ছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে কিন্তু বাই করার চিন্তাভাবনা করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।